হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অথৈ কিচেন থেকে আরেকটি নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা থাকছে সরষে ইলিশ কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই সরষে ইলিশটা কিন্তু খুব সহজভাবে করেছি। সরষে ইলিশ রান্নাতে তো সরিষা তেল অবশ্যই ব্যবহার করতে হবে, তাই সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সরিষা তেলের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা অনেক ঘন হবে। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজ বাটাটা পুড়ে না যায়। আবারও পানির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সরষে ইলিশে রসুন বাটা জিরা বাটা না দেওয়াই ভালো, কারণ ইলিশ মাছে যে একটা স্মেল থাকে সেটা কম পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এটাও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সামান্য আবারও একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আবারও ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটা একটা করে মশলা দিলে, নেড়ে চেড়ে দিলে কিন্তু মশলাটা খুব সুন্দর মিক্স হয়। এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সরষে ইলিশে কিন্তু আমি বেশি ঝাল ব্যবহার করিনি, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। আবারও নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস মাছ দিয়ে আজকে সরষে ইলিশ বানাবো। আর এই মাছটা কিন্তু অনেক বড় সাইজের মাছ ছিল, তাই পিসগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। এখন আমি মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, সামান্য একটু কষাবো, যেহেতু ইলিশ মাছ এমনিতে নরম থাকে, তাই বেশি কষানোর প্রয়োজন নেই। আর এভাবে সরষে ইলিশ রান্না করলে কিন্তু সরষে ইলিশ খেতে ভীষণ মজা হয়, তাই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এক পাশ কষিয়ে নিয়েছি, এখন আমি আর এক পাশ কষিয়ে নেওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন সামান্য একটু ঝোল রাখার জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সরষে ইলিশে কিন্তু বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না, তাই এখানে আমি মাখা মাখা ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আর সরিষা ইলিশে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, তাই এরকম মাখা মাখা ঝোল রেখে দেব। হয়ে গেল একদম লোভনীয় স্বাদে সরিষা ইলিশ। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব।